রক, আপনাকে আসতেই হবে। ব্যালেন্সিং রকটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা পাথরের উপর আর একটা পাথর এমন ভাবে রয়েছে, জাস্ট একটু ছুঁয়ে রয়েছে, মনে হবে যেন এক্ষুনি পড়ে যাবে। কিন্তু আমরা জানি যে বছরের পর বছর ধরে এইভাবে রয়ে গেছে এই ব্যালেন্সিং রক, অর্থাৎ এতটা ভারসাম্য রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প যা কিছুই হয়ে যাক না কেন, এই ব্যালেন্সিং রক একই রকম আছে, অর্থাৎ এদের ভারসাম্য একই রকম আছে। এই ভারতের এবং পৃথিবীর অন্যান্য জায়গায় ব্যালেন্সিং রক আছে, কিন্তু এটা একদম অন্যতম বিশাল বড় এই ব্যালেন্সিং রক। এটা কিন্তু দেখতে আপনাকে আসতেই হবে, অভূতপূর্ব সৌন্দর্য। এই মুহূর্তে চলেছি রানী দুর্গাবতীর কিলা দেখতে। 200টা সিঁড়ি পেরিয়ে তবে এই কিলা মানে ছোট দুর্গ, খুব বড় নয়, কিন্তু এখানে প্রসিদ্ধ। অর্থাৎ জব্বলপুরে যারা আসে তারা কিন্তু এই রানী দুর্গাবতীর কিলা অবশ্যই দেখতে আসে। তো সেই মতো যাচ্ছি। 200টা সিঁড়ি অতিক্রম করার পর অবশ্যই রানী দুর্গাবতীর কিলা থাকছে আপনাদের জন্য। রানী দুর্গাবতীর কিলায় যেতে যেতে এখানে শিব গুফা পড়ল, অর্থাৎ একটা গুহা, ছোট্ট মতো একটা গুহা, আর তার মধ্যে শিবের মন্দির। চলুন একটু ভেতরটা গিয়ে দেখাই আপনাদের ঠিক কীরকম। এসেছি, এতটা এসেছি যখন এই দেখতে পেরেছেন যে গুহা, এখানে রং করা হয়েছে, আর তার ভেতর শিবের মূর্তি রয়েছে। সুতরাং এই যে মন্দির, অর্থাৎ গুহার ভেতরে যে মন্দির, ছোট্ট একটা গুহা আর তার ভেতরে যে মন্দির, সেই মন্দির কিন্তু আপনাদের দেখালাম। খুব সুন্দর, অর্থাৎ প্রতিটা জায়গায় খুব সুন্দর। এটাই ভালো লাগে যে রোজকার একঘেয়ের জীবন থেকে একটু বেরিয়ে এসে যেখানেই যাই না কেন, যাই দেখতে পাই না কেন, সব কিছুই না বড় সুন্দর লাগে। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম জব্বলপুরের ধোঁয়াধার ফলস, এরপরে সেই দিনই আমরা চলে যাই ব্যালেন্সিং রক দেখতে। আর তারপরে ছিল দুর্গাবতী কিলা, এবং সেখানে মদনমোহন কিলাও কিন্তু ছিল। আর তারপরে পড়েছিল জৈন টেম্পল। সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য উপভোগ করেছিলাম আমরা। অবশেষে 200টা সিঁড়ি অতিক্রম করার পর পৌঁছেছি মদন মহল এই কিলায় বা রানী দুর্গাবতী কিলায়। 1116 সালে এই মদন মহল কিলা মদন মোহন শাহ তিনি তৈরি করেছিলেন, এবং তারপরে এখন কিন্তু ধ্বংসপ্রাপ্ত প্রায়, এবং এই জায়গাতে সেইভাবে রক্ষণাবেক্ষণ কিন্তু করা হয়নি।
যদি রক্ষণাবেক্ষণ করা হতো ইতিহাসে কিন্তু এর নাম আরো বেশি করে আসতো। আমার মনে হয় এখানে এসে যে এই কিলাটা সম্পর্কে মানুষ খুব কম জানে, কিন্তু জব্বলপুরে যদি আপনি আসেন এই কিলায় আসলে আপনার ভালো লাগবে। কারণ এত বছর 1116 সালে এটা হয়েছিল এবং এত বছর পরে যেটুকু আছে সেটার যে ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই আছে তা বলাই যায়। জব্বলপুরে জৈন মন্দিরে এসেছি। জৈন মন্দিরে 380টা সিঁড়ি, সেই 380টা সিঁড়ি টপকে এসেছি এবং প্রচুর কষ্ট হয়েছে, সেই ছবি দেখাতে পারিনি। কিন্তু জব্বলপুরে এসেছি যখন, এই জৈন মন্দিরে এতটা উঁচুতে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে। তাই মন্দিরগুলো একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। খুব সুন্দর জায়গাটা কিন্তু, আর প্রত্যেকটা অনেকগুলো মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরে মহাবীর জৈনের মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও খুব সুন্দর একটা মন্দির পাহাড়ের উপরে। তাই জন্য সব কিছুই যখন আসছি, এখানে আসবো না এটা তো হতে পারে না। তাই এখানেও আমরা একটু ঘুরে গেলাম। ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা মহাবীর জৈনের মূর্তি, আর একটু কাছে গেলে বোধহয় ঠিকঠাক দেখা যাবে। অর্থাৎ জৈন টেম্পলে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে মহাবীর জৈনের মূর্তি রয়েছে। প্রত্যেকটা মন্দিরে ছোট 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 সব মন্দিরে রয়েছে, তার মধ্যে অন্যতম এটি।